ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের ৯টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে নয়াদিল্লি। আকস্মিক সিদ্ধান্তে দিশেহারা হয়ে পড়েছেন বন্দর এলাকার শত শত ব্যবসায়ী। পণ্য খালাস বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। একই সাথে কাজ হারিয়েছেন অসংখ্য শ্রমিক। তাদের দৈনন্দিন জীবন এখন অনিশ্চয়তায় ছেয়ে গেছে। এই নিষেধাজ্ঞা তাদের রুটি রুজির উপর সরাসরি আঘাত এনেছে। পেট্রোপোলে এখন বিরাজ করছে এক করুণ পরিণতি। গত শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে ৯ ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর ডিজিএফটি। যদিও এই বিজ্ঞপ্তিতে বলা হয় এসব পণ্য মুম্বাইয়ের নভ সেবা সমুদ্র বন্দর দিয়ে ভারতে আসতে পারবে। স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ করা এসব বাংলাদেশি পণ্যে মূলত পাট ও পাটজাত পণ্য বেশি। এই তালিকায় রয়েছে কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা, একাধিক ভাঁজের বোনা কাপড়, একক শন সুতা, পাটের একক সুতা ও বিশেষ ধরনের কাপড়। স্থলবন্দর ব্যবহার করে পাট ও প্রক্রিয়াজাত পণ্য ভারতে আমদানির সুযোগ বন্ধ হওয়ার কারণে সমস্যায় পড়েছে দেশটির বৃহত্তম স্থলবন্দর পেট্রোপোলের একাধিক ব্যবসায়ী ও এই ব্যবসার সঙ্গে যুক্ত শ্রমিকরাও। তবে দেশের স্বার্থের কারণে ভারত সরকারের যে সিদ্ধান্ত নিয়েছে সেটি মানতে রাজি তারা। তেমনটি বলছেন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রোপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী। তিনি বলেন, ভারত সরকারের এই সিদ্ধান্ত আমাদের কাছে অনেক বড় ধাক্কা। পেট্রোপোলের মতো অন্য যে সমস্ত স্থল সীমান্ত রয়েছে সেখানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েক লাখ মানুষ জড়িয়ে রয়েছে। তারা প্রতিনিয়ত ধাক্কা খাচ্ছে। তার আশঙ্কা এতে আগামী দিনে আমাদের জন্য বড় আতঙ্ক অপেক্ষা করছে। কারণ কয়েকদিন আগে পোশাক খাতে এরকম একটি নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, আর এখন পাট ও পাটজাত পণ্য আমদানির উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাছাড়া এই শিল্পটা মূলত পশ্চিমবঙ্গের উপর নির্ভরশীল। এক্ষেত্রে স্থলবন্দরের বদলে মুম্বাইয়ের নভ সেবা সমুদ্র বন্দর দিয়ে এই পণ্য আনার ফলে কতটা সুবিধা হবে তা নিয়ে আমাদের সংশয় রয়েছে। তাছাড়া কয়েক হাজার শ্রমিক বিভিন্ন স্থলবন্দরে কাজ করে। এ বিষয়ে পেট্রোপোল আমদানি রপ্তানি ব্যবসায়ী পরিতোষ সাহা বলেন, দেশের স্বার্থে ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু তারপরও বলতে বাধ্য হচ্ছি যে আমাদের এই আমদানি এবং রপ্তানিমুখী ব্যবসাটি গভীর খাদের মধ্যে চলে গেছে, যেটা বনগাঁবাসীর জন্য ও আন্তর্জাতিক পর্যায়ে বিরাট ধাক্কা। কারণ বনগাঁ শহরের অর্থনীতি আমদানি ও রপ্তানির উপর নির্ভরশীল।